আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে নাকি আওয়ামী লীগকে ফেরাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন হবে? যে শব্দে ব্যাখ্যা করেন না কেন, বাস্তবতা এই যে আওয়ামী লীগের অংশ থেকে এখন জয় জয়কার। জয় জয়কার কোথায়? ভোটে তার একটা অন্যতম প্রভাব ছিল। ভোটে সে বিএনপির বাক্স ভরেছে, ভোট দিয়েছে। সেই একটা অবদান তো আছে। বিএনপির ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট যখন যোগ হয়েছে, কিন্তু অপ্রতিরোধ্য একটা শক্তি বাংলাদেশে। এবং এরপর তার অফিসগুলো লাগাতার খুঁজছে। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর পাওয়া গেছে। আজ এরপরে আরো 2 জায়গায় ঘটেছে। আমরা যশোরে শুনেছি, যশোরের খবর হচ্ছে যে যশোরে এখনো নিষিদ্ধ ঘোষিত, বলতে হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা গিয়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে সেখানে কথা বলেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন এবং তারা বেশ কিছুটা সময় ওখানে পার করেছেন এই সময়ের মধ্যে দিয়ে, এবং তারা সেখানে ভিডিও করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তার চেয়ে আরেকটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে, যে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে গত 17 মাসে অকল্পনীয়। ধানমন্ডি 32 বা ধানমন্ডি 3 নাম্বার, মানে আওয়ামী লীগের যে অফিসগুলো, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পর, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, সেটার পর আপনার ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের যে 3 নম্বরের যে আওয়ামী লীগের অফিস 3-এর এতে, সেই অফিসটি 3-এর অফিসটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাদের জমজমাট নেতাকর্মীর একটি একটি অবস্থান ছিল সেখান থেকে। তো সেই জায়গাটায় আপনার আওয়ামী লীগের নেত্রীরা, যুব মহিলা লীগের নেত্রীরা সেখানে তারা জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা স্লোগান দিয়েছেন, তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সেটে দিয়েছেন। এবার আসুন মূল বিশ্লেষণে। ঘটনা কি? ঘটনা কোন দিকে গড়াচ্ছে? ঘটনা গড়াচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে জনপ্রতিনিধি কারা হবেন এইটার উপরে বিএনপি এবং আওয়ামী লীগের সাংঘাতিক একটা চোখ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবার বিএনপির মধ্যে 2 ধারায় আলাপ আগাচ্ছে। বিএনপি হঠাৎ করেই নিজেরা ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেটা তারা প্রত্যাহার করে নেবেন। এই জায়গাটায় বিএনপি সরকার যেতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে বলেই অনেকের ধারণা। তাদের ধারণা যে সামনে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে বিএনপি একটা কৌশলী ভূমিকা পালন করবে। কৌশলী ভূমিকাটা এমন হতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটো একই সঙ্গে হতে পারে। সেই প্রত্যাহারটা খুব কারিগরি ভাবে হতে পারে, খুব কৌশলগত ভাবে হতে পারে। সেই কৌশলগতটা কি? কৌশলগতটা হচ্ছে যে দেখা গেল সংসদে এই আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে সন্ত্রাস দমন অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপনই করা হলো না। যদি বিএনপি সেটা পাশ না করার ইচ্ছা থাকে তাহলে উপস্থাপন করা হলো না। উপস্থাপন করা যদি না হয় তাহলে সেটি অটোমেটিকলি আর পাশের ব্যাপার আসে না। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যায় এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা সন্ত্রাস দমন অধ্যাদেশের মাধ্যমে আইনের জেলখানায় আছেন তারা মুক্তি পেয়ে যায়। এই একটা কৌশলে গেলে এবং একই সময় যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা যায়, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিএনপি সেটাও বলতে পারবে, কিন্তু মাঠে এসে হঠাৎ করেই আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তাদের বিএনপির প্রতি কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না। কারণ আগামী নির্বাচনকে সুষ্ঠু না হওয়ার কোনো পথে নেয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে পর্যবেক্ষণ দিচ্ছে না। ফলে এই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কোন কৌশলে বিএনপি আগাবে, সেটাই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার হচ্ছে, এটা অনেকটা সময়ের ব্যাপার। এখন বলা যায় যে এটা বাস্তবতা সেদিকে যাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকছে না, এই বিএনপি সরকারের হাত দিয়ে সেটা প্রত্যাহার হবে। তবে কবে কিভাবে হবে এইটা অনেকটা ডিপেন্ড করছে এখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।